বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাদাম দিয়ে একদম স্বল্প উপকরণে বাসাবাড়িতে দুর্দান্ত স্বাদের বিস্কুট তৈরি করতে পারবেন, একদম বেকারি স্টাইলে। আর এটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন অনেক দিন। তো এই রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। দুর্দান্ত স্বাদের এই বিস্কুট রেসিপির জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি ডিম নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আমি একটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ঠিক 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নেব, যাতে চিনি থেকে পানিটা ছেড়ে দেয়। ভিউয়ার্স, যদি আপনাদের কাছে এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকে বা রেসিপিটা এনজয় করে থাকে, তবে সবার মাঝে শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন এবং দুর্দান্ত স্বাদে দারুণ রেসিপি প্রত্যেকটা দিন আপনারা এনজয় করুন। আশা করি আপনারা আমার সাথেই ছিলেন, সাথেই আছেন, ইনশাল্লাহ সাথেই থাকবেন। তো বিস্কুটের দুর্দান্ত একটা কালার আনার জন্য আমি এখানে 2 থেকে 3 ফোঁটা পরিমাণে অরেঞ্জ কালার ফুড ব্যবহার করেছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। যখন মেশানো হয়ে গিয়েছে তখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। চাইলে আপনারা এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন। এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ডিপ্লোমা গুঁড়ো দুধ। এখন আমি অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন, চীনাবাদাম। এটা কিন্তু আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে তারপরে ব্যবহার করেছি। চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্সড করে নেব। ভিউয়ার্স, যখন আমার চামচ থেকে মেশানো হয়ে যাবে তখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। তবে সেক্ষেত্রে কিন্তু পানির একদমই প্রয়োজন পড়বে না, কারণ ডিম আর চিনির যে পানিটা ছিল তাতে কিন্তু যথেষ্ট। বিস্কুট তৈরি করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই পারফেক্ট একটি ডো তৈরি করতে হবে, যে ডোটা অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম নয়। একদমই ক্লিন এবং এরকম পারফেক্ট একটি ডো আপনাকে তৈরি করে নিতে হবে। বিস্কুটের ডোটি আমি বোটের উপর নিয়ে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নেব বিস্কুট তৈরি করার জন্য। এখান থেকে আমি একটি ছোট লেজি আকারে ডো নিয়ে নিয়েছি এবং 2 হাতের মাঝে এটাকে ভালো করে ঘুরিয়ে একটি বল শেপ দিয়ে নিয়েছি। এটাকে এখন আমি বোটের উপর নিয়ে নেব এবং আঙুলের সাহায্যে খুব সুন্দর করে চেপে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোলাকার একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি ডিজাইন তোলার জন্য ব্যবহার করছি, দেখতে পাচ্ছেন, মেজারমেন্ট কাপের যে ছোট একটি চামচ থাকে ওটা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এরকম বাঁকাভাবে ডিজাইনটা তুলে নিচ্ছি। আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে। এরকম ঘুরিয়ে আমি পুরো এই যে বিস্কুটটা একটি ডিজাইন তুলে নিয়েছি। উপর দিয়ে কিন্তু বাদামগুলো ঠিক রয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা লুকিং লাগছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। প্রথমে কিছুটা ডো নিয়ে হাতের মাঝে গোলাকার শেপ দিয়ে নেব এবং বোর্ডের উপর রেখে একটু চ্যাপটা করে নিচ্ছি গোলাকার করে। এরপর চামচ দিয়ে একই প্রসেসে আমি ডিজাইনটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে ঘুরিয়ে কিন্তু খুব সুন্দর বাঁকা একটি ডিজাইন তুলে নিয়েছি। এই একই প্রসেসে আমি প্রত্যেকটি বিস্কুট তৈরি করে নেব। ভিউয়ার্স, আজকে বিস্কুটের ডিজাইনটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই মতামত জানাতে একদমই ভুল করবেন না। আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এরকম কিন্তু বাদামের বিস্কুট যদি তৈরি করে আপনি আপনার বাসায় রাখেন, যে কোনো মুহূর্তে চায়ের আড্ডায় কিন্তু জমে যাবে। দুর্দান্ত স্বাদের এই বাদামের বিস্কুটগুলো এখন আমি ভেজে নেব। তো এই জন্য আমি চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি সয়াবিন তেল দিয়ে আমি কুসুম গরম করে নিয়েছি। এখন একে আমি প্রত্যেকটা বিস্কুট তেলের মধ্যে দিয়ে দেব। এর জন্য আমি একটি চামচ ব্যবহার করেছি। আমি চামচের সাহায্যে সব বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বিস্কুটের উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে বিস্কুটের উপরটাও খুব সুন্দর ভাজা হয়। এই বিস্কুটগুলো ভাজার জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে চুলার পাওয়ারটা যেন অতিরিক্ত না হয়। মিডিয়াম এবং লোর মাঝামাঝি রেখে বিস্কুটগুলো কিন্তু ভেজে নেবেন। যখন 1 মিনিটের মতো বিস্কুটগুলো এক সাইড ভাজা হবে, ঠিক তখনই আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব বিস্কুটগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
যদি আপনি একইভাবে বিস্কুটগুলো রেখে দেন তবে কিন্তু নিচের সাইডটা পুড়ে যাবে, কিন্তু বিস্কুটটা পারফেক্টলি তৈরি হবে না। আমি কিন্তু উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ঠিক 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। চেষ্টা করবেন অবশ্যই চুলার আঁচটা নর্মালে রেখে ধৈর্য সহকারে এই কাজটা সম্পূর্ণ করার জন্য। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে যদি এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন তবে মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন যে কোনো কৌটায় রেখে। দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে এবং বিস্কুটগুলো এভাবে যখন কালার চলে আসবে আমি ওই মুহূর্তেই তুলে নিচ্ছি। একদমই কিন্তু পারফেক্ট একটা কালার চলে এসেছে এবং কত সুন্দর ফুলকো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে অনেকটা ক্রিস্পি। তো এভাবে আমি তেল ঝরিয়ে বিস্কুটগুলো আমি তুলে নেব। একই পদ্ধতিতে সবগুলো বিস্কুট আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং আপনাদেরকে ফাইনালি সার্ভ করে দেখিয়ে দেব ইনশাল্লাহ বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে বিস্কুটগুলো কতটা ইয়ামি হয়েছে, যতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। আমরা কিন্তু অনেক সময় বেকারির দোকান থেকে এরকমই কিন্তু বাদামের বিস্কুট কিনে খেয়ে থাকি, কিন্তু আমরা বুঝতেই পারি না কত অল্প উপকরণে এবং স্বল্প সময়ে আমরা ঘরেই কিন্তু তৈরি করতে পারি। হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে কিন্তু এই বিস্কুট তৈরি হয়ে যায়। তো দেখতেই পেলেন যে বাদামের বিস্কুটটা কত সহজে আমি তৈরি করে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যান, অবশ্যই নিত্য নতুন এরকম দুর্দান্ত রেসিপি দেখার জন্য। ভিউয়ার্স, আজ তাহলে এখানেই বিদায় নেব। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।